আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে রমজান স্পেশাল মটর ঘুগনি বোনা করে দেখাবো। অনেকেই আছে রমজানের সময় ছোলা খেতে একটু অপছন্দ করে, তবে মটরের এই ঘুগনিটা এটা কিন্তু খুবই উপকারী একটা খাবার। এটা আপনারা অল্প মশলায় কিন্তু সুস্বাদু এই মটর ঘুগনিটা তৈরি করে খেতে পারেন। আমি আজকে অল্প মশলায় করে দেখাবো। আমি এখানে 1 কেজি মটর নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখে তারপর পানি দিয়ে ধুয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব। একটু লবণ এবং পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ নেব। এটা আর কোনো কিছুই লাগবে না। তো আমি দেখছি এটা কী পরিমাণ সিদ্ধ হয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন উপর নিচ ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয়েছে। একটু নেড়ে না দিলে আবার দেখা গিয়েছে উপরটা সিদ্ধ হবে না, নিচেরটা সিদ্ধ হবে। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু সামনে রমজান আমি একটু বেশি করে নিয়েছি, যেহেতু ঘুগনি খাওয়া হয়, তারপর মটর হিসেবে ভুনা করে খাওয়া হয়, তারপরে চটপটি। তো আমি এখানে 1 বাটি ঘুগনি ভুনা করব, 1 বাটি নিয়েছি। যেহেতু আমার বাসায় এটা খুবই পছন্দ করে, আমি এটা সব সময় করে রাখি। যদিও আমি এটা রেসিপি এখনও দেখাইনি আপনাদেরকে, এবার দেখালাম। আমি এখানে 1 বাটি নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল, এখানে 1 মুঠো পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা দুইভাবে ইউজ করব। একটি তেজপাতা দিয়ে একটু হালকা করে ভেজে নিব, তবে বেশি মশলা দিব না। রমজানের সময় সারাদিন রোজা রাখার পর অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে আমাদের নানা ধরনের সমস্যা হতে পারে। 1 চামচ আদা রসুন বাটা এখানে আমি দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া, এখানে একটা মশলা, এটা আমার মাংসের মশলা, এটা আমি অনেক কিছুর সাথে ইউজ করি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, যদিও সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো এর জন্য আর একটু লবণ দিয়েছি। নেড়ে চেড়ে এখন মশলাটা ভালো করে কষে নিব, কোনো পানি দিব না। তারপরে এখানে আমি 10-12টি কাঁচামরিচ, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। আপনার চাইলে আলু ছোট ছোট করে ভেজে বা সিদ্ধ করে দিতে পারেন, তবে আমি এটা কিছুই দিব না। আলু দিলে আবার বেশি একটা খেতে ভালো লাগবে না, তবে আপনার আপনার পছন্দ মতন সবজি বা গাজর এগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে সব কিছু ভেজে নেওয়া, মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছিল ঘুগনিটা। দেখতে পেয়েছেন আমি কী পরিমাণ মশলা দিয়েছি। যত অল্প মশলা খাবেন এটার টেস্টটা তত ভালো পাবেন, তবে এটা যার যার পছন্দ। আমি যেহেতু এভাবে পছন্দ করি, সেজন্য আমি আমার মতো করে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আমার মটর ঘুগনিটা আস্তে আস্তে হয়ে আসছে, এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমি যে মাংসের মশলাটা দিয়েছি এটা দিয়ে আমি নানা ধরনের রান্না করে থাকি, এবং এই ধরনের বুট বোনা বা ঘুগনি বোনা, ছোলা বোনা, যে কোনো ধরনের পেঁয়াজু এই ধরনের খাবারের মধ্যে এই মশলাটা আমি ইউজ করি। তা আমি আবার একটু এখানে 1/2 চামচের মতন এটা হলো টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তবে এটা অপশনাল। আপনারা চাইলে যে কোনো ধরনের ভাজা মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলার গুঁড়া এগুলো দিতে পারেন। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এখন তো ধনেপাতার সিজন, যেহেতু এখন শীতের সিজন আবারও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ধনেপাতা, তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর আমি, এটা হয়ে গিয়েছে। তো আমি একটা বলে নিয়ে নিয়েছি, এই যে বলে নিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে এখন আমি একটু সালাতের কিছু আইটেম এখানে আমি দিয়ে দিয়েছি। হলো এখানে শসা, তারপরে 1 মুঠো পেঁয়াজ, এখানে প্রায় হাফ কাপের মতো শসা, এখানে আবার 10-12টি কাঁচামরিচ, 1 মুঠো ধনেপাতা। আমি একটু ঝাল ঝাল করে বানাবো, এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে সালাদ করে আপনি মিক্স করে যখন বানিয়ে খাবেন, এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। যারা ডায়েট করছেন আপনারা চাইলে সালাদের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন, সিদ্ধ করে সবজি অ্যাড করতে পারেন। একটু খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হচ্ছে। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে উপরে আবার একটু গার্নিশ করে দিচ্ছি একটু সালাদের আইটেমগুলো। আপনারাও ট্রাই করতে পারেন রমজানে এই ঘুগনি বোনাটা, আশা করি সবারই ভালো লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি আবারও একটু খেয়ে দেখাচ্ছি, আপনারাও ট্রাই করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।